নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি বাঙালিদের একদম অতি প্রিয়, যেটা হচ্ছে ইলিশ প্রিয় বাঙালি বলে, সেটা হচ্ছে ওই যে ইলিশ মাছ। তো ইলিশ মাছের আজকে করব হচ্ছে ভাপা। তো এখানে এই যে ইলিশ মাছ নিয়েছি, দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। কেটে মানে বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসছি আর কি। তো বাড়িতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। তো দেখো আমি কিন্তু লেজা সমেতই করছি। তো এই যে এটা মোটামুটি ওই 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ আর কি। 1 কেজি থেকে ওই 200-300 গ্রাম কম হবে, এরকম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আমি। তো এই যে ইলিশ মাছগুলোকে ভালো করে কিন্তু আগে এই যে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। ভাপা ইলিশ মাছ হচ্ছে সব থেকে মনে হয় ইলিশ মাছের মধ্যে একটা টেস্টি রেসিপি ভাপা ইলিশ, যেটা একদম সহজ পদ্ধতি, খুবই কম সময় হয়ে যায়, খাটনি কম, অথচ স্বাদ হয় অসাধারণ, যেটা ইলিশ মাছের সব থেকে একটা। আর এই সাইজের ইলিশ মাছগুলো একটু বেশি ভালো হয় ভাপাটা। একটু ছোট সাইজের ইলিশ হলে কি হয়, অতটা হয়তো টেস্ট আসে না, কিন্তু একটু এরকম সাইজের ইলিশগুলোতে ভাপা খুব ভালো হয়। আর এর থেকে যে একটু ছোট টাইপের হয় না, সেগুলোও ভালো হবে না কেন, অবশ্যই হবে। সেগুলো একটা অন্যরকম স্বাদ হয়, মানে একটু অন্যরকম হয়। আর এই মাছের টেস্ট কিন্তু একটা অন্যরকমই ব্যাপার। তো এই যে এরকম মোটামুটি নিয়েছি। আর অবশ্যই এর থেকে ছোটো সাইজের মাছও তোমরা কিন্তু করতে পারো। তো দেখো এখানে সবগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে নিয়েছি দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষে নিয়েছি একটু বেশি পরিমাণে, কালো সর্ষেটা তার অর্ধেক পরিমাণ নিয়েছি। মানে এখানে যদি 3 চামচ আমি সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ আমি এখানে কিন্তু মানে অর্ধেকেরও কম, 1 চামচ একটুখানি বেশি আমি নিয়েছি কালো সর্ষে। তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে কিন্তু একটুখানি পেস্ট করে নেবো। তো দেখো পেস্ট আমি করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দুটো সর্ষে মানে তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষেও ইউজ করতে পারো। তো আমি দুটো সর্ষেই কিন্তু ইউজ করেছি, 2 রকমের। তো এবারে দেখো, তো এখানে আমি একটা ভুল করছি, এর মধ্যে নুন হলুদটা মিশিয়ে আমাকে নিয়ে মাখাতে হতো। আমি তাড়াহুড়ো করে কি করেছি, মানে ওই যে এক হাতে আমার ক্যামেরা ধরা, তো সেহেতু কী করেছি আমি সর্ষেটা আর কি আগে মাছের মধ্যে দিয়ে দিয়েছি, মানে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে একেবারে দিতে হতো। তো আমি দেখো যা কোনো ব্যাপার না, আমি এর মধ্যেই দিয়ে দেবো মিশিয়ে। তো এই দেখো সর্ষেগুলো ভালো করে কিন্তু মাছের ওপরে ওপরে দিয়ে নিচ্ছি। তোমরা করবে কি, এই যে সর্ষেটা, এই সর্ষের মধ্যে কিন্তু পরিমাণ মতো যতটা পরিমাণে গ্রেভি, তো আমরা তো মানে ভাপা তো অল্প গ্রেভি হয়, অল্প পরিমাণে নুন হলুদ কিন্তু মিশিয়ে তারপরে কিন্তু এর সাথে মাখালে একেবারে কাজটা হয়ে যায় আর কি। আমার মতো ডবল করে খাটতে হয় না, আমি তো এখানে একটু ভুল করে ফেলেছি। যাই হোক, তো দেখো এখানে হচ্ছে এই যে ভালো করে সর্ষেটা কিন্তু সমস্ত মাছের উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এরপরে ভালোভাবে হাত দিয়ে আমি মাখাবো। তার আগে কিন্তু সর্ষেটাকে ভালো করে একটুখানি ওপর ওপর আর কি দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো এই যে এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দেবো অল্প সামান্য একটু নুন, কেননা মাছে কিন্তু অলরেডি নুন মাখানো আছে। গ্রেভিটার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এই যে নুনটা দিচ্ছি অল্প পরিমাণে। তো এই যে একদম সামান্য পরিমাণে কিন্তু নুনটা পরে আমি অ্যাড করেছি। নুন সবসময় কিন্তু একদম খেয়াল করে দিতে হবে, কারণ নুন যদি বেশি হয়ে যায়, ব্যাস তরকারি কিন্তু সমস্তটা একদম গোল্লায় চলে গেল। তো সুতরাং নুন যদি একটু কমও হয় না প্রথমে, তাহলেও কিন্তু পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে খুব মুশকিল সেটাকে অ্যাডজাস্ট করা। তো দেখো এই যে নুন হলুদ সব একসাথে করে নিয়ে তারপরে একটুখানি কাঁচা তেল দিলাম, মানে সর্ষের তেল দিয়ে দিলাম আর কি। দিয়ে কিন্তু মাছগুলোকে প্রত্যেকটার ওপরে ভেতরগুলোতে ভালো করে কিন্তু এই যে মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো আর কি। এই যে সর্ষের পুরো মিশ্রণটা ভালো করে আমি কিন্তু ইলিশ মাছের এই যে গায়ের মধ্যে লাগিয়ে রেখে দেবো। দেখো এইভাবে কিন্তু একটুখানি ওই 10-15 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। যদি হাতে সময় না থাকে কোনো ব্যাপার না, একেবারেই করে নিতে পারো। তো আমি মোটামুটি ওই এই যে দেখো আগে তো আমার যেহেতু মাখা ছিল, মানে নুন হলুদটা মাখানো ছিল, সেহেতু এই যে এর মধ্যে করে একেবারে রেখে আর কি আমি মোটামুটি 10 মিনিট পরে তারপর ভাবে বসাতে দেবো। একেবারে সাজিয়ে নিচ্ছি দেখো টিফিন বক্সের মধ্যে। তোমাদের কাছে যদি এরকম সাইজের টিফিন বক্স না থাকে, মানে ভাপানোর মতো বড় সাইজের টিফিন বক্স না থাকে, এমনি নর্মাল কড়ার মধ্যে দিয়েও কিন্তু এটা করা যায়। যে কোনো বাটির মধ্যে দিতে পারো, বা নর্মাল এমনি কড়ার মধ্যে দিয়েও কিন্তু এটা ভাপানো যায়। তো এই দেখো এটা হচ্ছে এই যে ভালো করে কিন্তু মাছগুলো প্রত্যেকটা একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ এমনি তো নরম, তার উপরে হচ্ছে কাঁচা, যেহেতু আমি করছি এটা ভেজে করছি না আর কি, কাঁচা এটা ভাপাচ্ছি, তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম হবে। তো তোলার সময় একটু খেয়াল করে তুলতে হবে। তো ভালোভাবে কিন্তু দেখো মাছগুলো প্রত্যেকটা আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে দিয়ে কিন্তু যতটা মশলা রয়েছে, মানে ওই যে সর্ষে বাটাটা যতটা রয়েছে সমস্তটা উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ওই যে বাটিতে আমি সর্ষের মিশ্রণটা নিয়েছিলাম আর কি, পেস্টটা, সেটা ধুয়ে আর কি একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, যেন গ্রেভিটা একটু হবে আর কি। কারণ আমরা তো ভাত দিয়ে খাবো, একটু গ্রেভি কিন্তু আমাদের লাগবে। তো ওপর থেকে কটা কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে দিলাম, একটু বেশি যাদের ঝাল লাগবে তারা সেটা দিয়ে মানে নিয়ে খেতে পারবে আর কি, আর প্লাস ফ্লেভারটাও ভালো আসে। তো দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু টিফিন বক্সটা করে দেব বন্ধ।
ব্যাস এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো তার মধ্যে জলটা গরম হয়ে গেছে, কড়াই জল বসিয়ে দিয়েছি অল্প সামান্য, যাতে টিফিন বক্সের ভেতরে না ঢোকে সেই রকম পরিমাণে জলটা দিতে হবে। কোনো স্ট্যান্ড ফ্যান কিছু দেওয়ার দরকার নেই, স্ট্যান্ড দেওয়ার দরকার নেই, এমনি কিন্তু হয়ে যায়। দেখো টিফিন বক্সের মানে অর্ধেক অবধি কিন্তু জলটা আছে, আর জলটা বেশ ভালো মতো টকবকে গরম হয়ে গেছিলো। তারপরেই কিন্তু আমি টিফিন বক্সটা বসিয়েছি, দিয়ে মোটামুটি ওই 15 মিনিট আমি কিন্তু রেখেছিলাম যাতে ভালোভাবে হয়ে যায়। 15 মিনিট মতো আমি রেখেছিলাম, নিয়ে কিন্তু দেখো আমার মাছটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে খুলে নিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটা, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সেটা করে দিচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।